আপু আমি তাহলে প্রভাতী সমিতি থেকে আসছিলাম। আরে আমি তো আপনার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। অনেকক্ষণ বসেছিলাম, তারপর খালাম্মা বলল একটু রেস্ট করতে। রেস্ট করতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সরি। আমার কিস্তিটা দিয়ে দেন ভাই, আমার অনেক লেট হয়ে গেছে, আবার যেতে হবে। কি লিখা বুঝতাছস না তুই টাকা বুঝছ না টাকা বুঝছ না কেমনে করছস এটা দেখো কেমনে করছস কেমনে হয়েছে কাহিনী হ্যাঁ বুঝতাছস না তুই কোনোভাবেই বুঝতাছস না আরে আস্তে থামেন, কি হয়েছে আমাকে খুলে বলেন তো ব্যাপারটা। আরে খুইলা বইলা লাভটা কি খুইলা বললে বলাই হবে কিন্তু কোনো লাভ হবে না আপনি বলে গেলাম না যে বন্ধুর বাসায় যাইতেছি 2 লাখ টাকা মানে পামু আমি আমার খুব কাছের ছোট ভাই পথের লোকে দেখা আমার একটা কাজ করে গেছে আমি কাজে গেছি ওরে পাঠাইছি টাকাটা আনতে আমার বন্ধু 2 লাখ দেয় নাই 1 লাখ দিচ্ছে 1 লাখ হইলেই তো আবার হয়ে গেছিল এই টাকা নিয়ে সে নাকি মোটরসাইকেল আসতেছিল টাকা পকেট থেকে চলে গেছে কেমন লাগে এখন আমি আপনার কি জবাব দেবো আমি আপনার বলেন এত জোরে হুন্ডা টান দিস আমি তো বুঝি না কখন টাকার বান্ডিলটা পড়ে গেছে গা। হুন্ডাই উৎসব কিনলি আপনি হুন্ডা কিনলি করতে হ্যাঁ হুন্ডা কিনলি করতে দেখুন তৈয়ব সাহেব, যাই হয়ে যাক না কেন, টাকাটা কিন্তু আজকেই যাই। আর টাকাটা আমি যদি আজকে না পাই, আমি কিন্তু আপনার এই বাড়ি থেকে যাচ্ছি না। বিষ আছে আপনার কাছে বিষ আছে একটু বিষ দেন বিষ খেয়ে মরে যায় আমি আর পারতাছি না সাহায্য করতেছে টাকা আপনি যাই বলেন না কেন, টাকাটা কিন্তু আমার আজকেই চাই। আর টাকাটা যদি আজকে আপনি না দেন, আমি কিন্তু আপনার এই বাড়িটা দখল নিতে বাধ্য হব। এইটা সবচেয়ে ভালো হয় তাইলে আমি খুশি আপনি তালা মারেন লাগলে স্কুলের বারান্দায় গিয়ে থাকবো কিন্তু লোন তো পরিশোধ দেবো তো যেইখানে মন চাই তুই সেইখানে যা আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এইটা আমার বাড়ি আচ্ছা মা আমি যে আসলে তোমার পোলা হ্যাঁ নাকি টোকায় পাইছিলাম আমি যদি সত্যি সত্যি তোমার পোলা হইতাম তাহলে আমার বিপদের সময় এরকম কথা তুমি বলতে পারতা এই তুই সলিউশন দিবি তোর হাতে এখন সলিউশন তুই সলিউশন কি করবি এই টাকার কি করবি ভাই আমি কালকে গিয়ে আপনার বন্ধুর থেকে যে আরো 1 লাখ টাকা পান না ওইটা আইনা নাইলে ম্যাডামরা দিয়ে দিলাম। আরে ওইটা তো দিবি ওইটা তো দিতেই হবে তোর ওইটা দিবি কিন্তু 1 লাখ যে 250 ওই 1 লাখ কি করবি ওই 1 লাখ কি করবি তোর হ্যাঁ থামেন তো, অনেক হয়েছে। দেখেন তৈয়ব সাহেব, আমি আপনাকে শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি। বলেন 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 আপনি যদি কালকে টাকাটা আমাকে না দেন, আমরা কিন্তু সত্যিই আপনাদের এই বাড়িটা দখলে নিব।